আসুন। আমরা এসে গেছি। আমি এই বাড়িটাই। আমি বাড়ি যাব অয়ন। মানে? হ্যাঁ, আমি কাজটা পারবো না, আমি বাড়ি যাব। কিন্তু কেন ঠাম্মি? তোমার অফিসের গাড়ি লাগবে না, আমার একটা ট্যাক্সি ডেকে দেবে? আপনার শরীর ঠিক আছে তো? অয়ন, আমি বেশিক্ষণ এই বাড়ির সামনে বসে থাকতে পারবো না, অন্তত গাড়িটা একটু এগিয়ে নিতে বলো। কানাই খেলো? হ্যাঁ, কিরকম তৃপ্তি করে খেলো। আপত্তি করলো না? সে প্রথম প্রথম করলো, সে তো স্বভাব। তারপর আমি বললাম যে মা পাঠিয়েছেন, না খেলে কষ্ট পাবেন। কি বললো তাতে? কিছু কি বলে? ও তো বরাবরেরই চুপচাপ। আমাকে ভেতরের একটা ঘরে নিয়ে গেল। মনে হয় ওখানেই স্টাফদের রান্না বান্না হয়। এক কোণে ছোট একটা টেবিল পাতা, ওখানে বসেই খেলো। ঘরটা পরিষ্কার না নোংরা? না, নোংরা নয়, তবে তেমন কি আর গোছানো। যাক, তুমি যে নিজে হাতে ওকে খাইয়ে এসেছো, এতে আমার বড্ড তৃপ্তি হচ্ছে। কানে সে কোনো ব্যবস্থা নেই বৌদি। লেবু কেটে দেবো, লেবু নেই। কাঁচা লঙ্কা সে অনেক চেয়ে চিনতে তারপরে জোগাড় করলাম। আচ্ছা, ওদের তো রেস্টুরেন্ট, এই সামান্য কটা জিনিস নেই? তা হয়তো আছে বৌদি, তবে যা বুঝলাম সবাই ওই নাকে মুখে গুজে দৌড়ই, মানে সুস্থির হয়ে বসে খাবার ব্যবস্থাটা নেই। তুমি রেস্টুরেন্টটা চিনে এসে ভালোই করেছো কানাই। এরপরে যেদিন বাড়িতে ভালো মন্দ রান্না হবে সেদিন একটু খেয়াল করো তো, ওদের পাঠিয়ে দেবো। সে এবার যখন যাব না, তখন একটু বেশি করে নিয়ে যাব। ঘরে তো আরো 5টা ঘর ছাড়া ছেলে রয়েছে, সবাই কেমন এক কোণে বসে নিজেদের মতো করে খাচ্ছে। সেখানে আমাদের বুবাই দাদা টেবিলে বসে খাবার ছেলেই নয়। নেহাত আমি এত করে বললাম যে ভর্তি টিফিন বাক্স নিয়ে গেলে বৌদি কিন্তু আমায় আস্ত রাখবে না। তখন খেলো। তুমি ওইখানে টিফিন বক্সটা নেবার জন্য বসে রইলে? থাকতো না হয় ওর কাছে, খাবার যেটুকু বাঁচতো রাত্রিরে খেয়ে নিত। সে আমি অ্যালুমিনিয়াম প্যাক করে রেখে এসেছি, তারপরে টিফিন বাক্সটা ধুয়ে টুয়ে সব ব্যবস্থা। তুমি পারো কানাই, ওই স্টাফ রুমে বসে তুমি টিফিন বক্সটা ধুলে? সে তো বুবাই দাদাই বললো যে কানাইদা, আমার কাছে তো টিফিন বাক্স নেই, তুমি এটা একটু ধুয়ে নাও না। ওই ওদের কাছ থেকেই গুঁড়ো সাবান নিয়ে নিলাম। কেন হঠাৎ টিফিন বক্স দিয়ে বুবাই কি করবে? সেই যদি দেখতেন বৌদি, বললো যা যা স্পেশাল আইটেম আছে সব আমার বাড়িতে পাঠিয়ে দাও। আর ইনি হচ্ছেন কানাইদা, উনি এখানে বসে খাবেন। আমাকে উনি করে বললো বৌদি। বুবাই খাবার পাঠিয়েছে? সে কত খাবার বৌদি, আমি সব কটার নামও জানি না। আমি কত করে বললাম আমি খেয়ে এসেছি। আমাকে বললো না, তুমি প্রথম দিন এসেছো, তোমাকে খেয়ে যেতেই হবে। কি কি খাবার পাঠিয়েছে বুবাই? দেখি দেখি। আমি টিফিন বাক্সটা এনে দিচ্ছি। বারবার আমাকে বলে দিয়েছে
ওর মায়ের হাতে দেবে, খেয়ে কেমন লাগলো যেন বলে। আমি এখনই আনছি বৌদি। আচ্ছা, এই যে ভদ্রমহিলা আসছেন, তিনি কি তোমাদের অফিসে কাজ করেন? না, উনি একজন রিটায়ার্ড স্কুল টিচার। অ্যাকচুয়ালি কন্টেন্ট স্ট্রাকচারটা কিভাবে হবে সেটা উনি আপনার সঙ্গে বসে বা রাদার আপনার ইনস্ট্রাকশনস ফলো করে নোটস নিয়ে নেবেন, তারপর সেটা স্ক্রিপ্টিং ডিপার্টমেন্টের কাছে যাবে। তাহলে এত ঝামেলার কি দরকার ছিল? অফিসের কাউকে পাঠিয়ে দিলেই পারতে। ওই তোমার সঙ্গে যে ছেলেটি অয়ন, ও কিছু পারবে না। কাজটা তো তোমাদের, তোমরা কথা বললেই পারো। হ্যাঁ, বাট একটা ইন্টারাকশন হলে সুবিধা হয় না, একটা খাঁচা হয়। নালে আপনি যা বলবেন সেটার উপরেই মানে পুরো ব্যাপারটা বেস করতে হয়। আমার তো ধারণা ছিল আমি কি বলবো সেটা আমি ঠিক করব। নিশ্চয়ই, কিন্তু একটা ডিসকাশনের মাধ্যমে সেটা জানা থাকলে আমরা সেরকম ভিজুয়ালস জোগাড় করতে পারতাম। এটা তো একটা অডিও ভিজুয়াল মিডিয়াম। তা অবশ্য ঠিক। তা কখন আসবেন তোমাদের রিসার্চার? মানে এতক্ষণ তো এসে যাওয়ার কথা। Let me just check. কোথায় ছিলি এতদিন? এই বইটা যে নিয়ে যাবো রে? আমার প্রশ্নের উত্তর দে। আমিও তো একটা প্রশ্নই করলাম, নেব? না। কি ভাবছিস, তুই না বললে আমি নেবো না? তুই কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছিস টিনটিন। দেখ, আমার এখন এইসব নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে না। কোথায় ছিলি বলবি? ঠিক আছে, কোথায় ছিলিস বলতে হবে না, কিন্তু একটা খবর দিসনি কেন? তুই জানিস যে আমি ভাববো। কেন? তোর তো ভাববার লোক আছে। ছাগলের মতন কথা বলিস না টিনটিন। সত্যি কথা শুনলে সবারই গায়ে লাগে। আচ্ছা, তোর কি ধারণা বলতো? অয়নকে নিয়ে আমার যতটা কনসার্ন, তোকে নিয়ে তা থেকে কম? আমরা কি এখন এই কম্প্যারিজনটায় ঢুকবো? তাহলে আমার মনে হয় অয়নকে এখানে ডাক, ওর সামনে আলোচনাটা হোক। তুই না আমার বন্ধু টিনটিন। আমি তো তাই মনে করি। তো বন্ধুর জন্য আমার কোনো কনসার্ন থাকতে পারে না? মানুষটা হয়তো আলাদা, তার ইন্টেন্সিটিটা কম হবে কেন? বেশ, আমি মেনে নিলাম। সো লং যা হয়েছে, অন সব কিছু অ্যাকসেপ্ট করেছে, এটা আমি নিজের কানে শুনতে চাই, আর তোর মুখ থেকে নয়। অনকে এখানে ডাক, ওর সামনে কথা হবে। গানের